এই ভিডিওতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস 2024-25 সালের ফিজিক্যাল সায়েন্সের 32 ও 33 পেজের সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক 1.1 গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এর উত্তর হবে ইনফ্রারেড রশ্মি। এরপর লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। উত্তর হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন বি 0.0821। এরপর দেখো কত মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। এখানে তোমার প্রথমে বিক্রিয়া লিখে নেবে 2H2 প্লাস O2 সমান 2H2O স্টিম। তাহলে 2 মোল H2 এর সঙ্গে 1 মোল O2 যুক্ত উৎপন্ন করছে 2 মোল স্টিম। উত্তরে যে 4 মোল স্টিম তৈরি করতে কত মোল H2 লাগবে। দেখো 2 মোল স্টিম তৈরি করতে 2 মোল H2 লাগছে, তাহলে 4 মোল স্টিম তৈরি করতে 4 মোল H2 লাগবে। তাহলে উত্তর হবে 4 মোল। তাহলে সঠিক উত্তর হবে 4 মোল, অপশন বি 4 মোল। এরপর দেখো কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সি হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা হলে আমরা জানি আলফা সমান বিটা বাই 2। এখানে বিটা দেওয়া আছে 2 × 10⁻⁵, তাহলে আলফা কত হবে 2 × 10⁻⁵/2। এখানে 2 কেটে যাচ্ছে, কত হচ্ছে 1 × 10⁻⁵ পার ডিগ্রি সি। তাহলে উত্তর হবে অপশন ডি 1 × 10⁻⁵ পার ডিগ্রি সি। 5 সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়। দেখো সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলো গেলে রশ্মির চ্যুতি হয় না, তাহলে উত্তর হবে 0 ডিগ্রি, অপশন বি। 1.6 দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি উত্তর হবে অপশন সি বেগুনি। 1.7 পরিবাহিতাঙ্কের একক হলো উত্তর হবে মো সেন্টিমিটার ইনভার্স, অপশন ডি মো সেন্টিমিটার ইনভার্স। 1.8 তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক উত্তর হবে হ্রাস পায়। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, রোধাঙ্ক হ্রাস পায়। উত্তর অপশন এ হ্রাস পায়। A23592 মৌলটির পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও 2টি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা হবে। তাই উত্তর হবে 231। দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে। এ পরমাণুর ভর সংখ্যা 235, পারমাণবিক সংখ্যা 92। একটি আলফা কণা নির্গত হয়েছে। একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক এবং পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়। তাহলে 235 - 4 231 হবে, আর 92 - 2 কত 90 হবে। এরপর দেখো 2টি বিটা কণা নির্গত হয়েছে। বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, পারমাণবিক সংখ্যা একক বেড়ে যায়। এখানে উত্তর চেয়েছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা সেম থাকবে, কত হবে 231। বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাহলে উত্তর হবে কত 231, অপশন বি। 1.10 কোনটি সন্ধিগত মৌল নয়। দেখো এখানে সন্ধিগত মৌল নয় কপার, অপশন সি। 1.11 ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। উত্তর অপশন এ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। দেখো ধাতব পরমাণু কি হয়, ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। যেমন ধরো সোডিয়াম ধাতু, সোডিয়াম কি করে একটি ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়নে পরিণত হয়। তাহলে ধাতব পরমাণু কি হয়, ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়। যেমন Mg ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন ত্যাগ করে কি হয় Mg2+। তাহলে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অপশন এ উত্তর। একটি রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহৃত হয়। এখানে দেখো রূপোর উপর সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, যার প্রলেপ দেওয়া হয় সেটি হবে অ্যানোড রূপে। সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, সোনা হবে তাহলে অ্যানোডে। এখানে সোনা কি আছে Au, সোনার সংকেত Au, তো উত্তর অপশন সি Au। 1.13 আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় তাহলে উত্তর হবে অপশন ডি SO2। আয়রন পাইরাইডসকে বাতাসে পোড়ালে উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড। উত্তর অপশন ডি SO2। পিতলের উপাদান উত্তর হবে কপার আর জিঙ্ক। পিতল থেকে কপার আর জিঙ্ক। 1.15 LPG এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে তা হলো উত্তর হবে অপশন ডি ইথাইল মারক্যাপটেন। ইথাইল মারক্যাপটেন C2H5SH। বিভাগ খ 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ হয়। উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান এলেন বিকিরণ হয়, উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। 2.2 কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন হয়। উত্তর হবে মিথানোজেনিক
ব্যাকটেরিয়া। অথবা দিয়ে কোশ্চেন দেওয়া আছে তাপনমূল্যের এসআই পদ্ধতিতে একক কি? উত্তর হবে জুল পার কেজি। জুল পার কেজি। 2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি রূপ? দেখো তাপমাত্রা স্থির অর্থাৎ বয়লের সূত্র অনুযায়ী পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি? সমপরা বৃত্ত। তাহলে উত্তর হয়ে যাবে সমপরা বৃত্ত। 2.4 এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা কত? দেখো এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23। উত্তর হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এরপর দেখো কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? উত্তর হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম। এরপর অথবা দিয়ে কোশ্চেন দেওয়া আছে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যায়? উত্তর হবে পিতল। 6 চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্সযুক্ত চশমা। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক? উত্তর হবে ফোকাস দূরত্ব F সমান R/2, অর্থাৎ ফোকাস দূরত্ব সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। 2.8 বিওটি এককের সংজ্ঞা, বোর্ড অফ ট্রেড ইউনিটের সংজ্ঞা। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা। এরপর অথবা দিয়ে কোশ্চেন দেওয়া আছে এসআই এককে আধানে একক। দেখো আধানে এসআই একক কুলম্ব, আধানের এসআই একক কুলম্ব, সংক্ষেপে সি বলা হয়। এরপর 2.9 বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর তারের বর্ণ কি হয়? উত্তর হবে সবুজ বা হলুদ। বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আর তারের রং হয় সবুজ বা হলুদ। 2.10 কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? উত্তর হবে নিউক্লিয় সংযোজন। অথবা দিয়ে কোশ্চেন দেওয়া আছে কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? উত্তর হবে তেজস্ক্রিয় কার্বন C14। 2.11 অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা কটি? অতি দীর্ঘ পর্যায়ের মৌলের সংখ্যা 118টি। উত্তর হবে 118। 2.12 পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। তোমরা নেপচুনিয়াম, NP, প্লুটোনিয়াম, PU, অ্যামেরিসিয়ান, AM এর যে কোনো একটা তোমরা লিখবে। এরপর দেখো 2.13 জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ? চিনি, গ্লুকোজ। এই দুটি সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়, তাহলে চিনি বা গ্লুকোজ যে কোনো একটি লিখবে। 2.14 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? উত্তর হবে তড়িৎ শক্তি। 2.15 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নির্লিপ্ত কাজ? উত্তর হবে হাইড্রোজেন। এরপর সামঞ্জস্য বিধান, থার্মিন পদ্ধতি, উত্তর হবে লোহা। এরপর অ্যামালগাম, উত্তর হবে Na/H, সোডিয়ামের পারদ-সংকর। পলিমার, উত্তর হবে নিউক্লিক অ্যাসিড। পিভিসি, উত্তর হবে ভিনাইল ক্লোরাইড। পিভিসি মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এরপর দেখো 2.17 নাইট্রোলিম কি? নাইট্রোলিম হলো ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2O কার্বন চূর্ণের ধূসর বর্ণের মিশ্রণ। প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaCO2 সঙ্গে নাইট্রোজেন গ্যাস চালনা করলে উৎপন্ন হয় ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের একটি মিশ্রণ। এই মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড CaCN2 ও ধূসর বর্ণের কার্বন চূর্ণের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। এটি জমিতে সার হিসেবে ব্যবহৃত হয়। অথবা এই কোশ্চেন দেওয়া আছে একটি আম্লিক গ্যাসের নাম লেখো। উত্তর হবে H2S। হাইড্রোজেন সালফাইড লিখতে পারো তোমরা, কার্বন ডাইঅক্সাইড CO লিখতে পারো। তাহলে উত্তর হবে H2S বা তোমরা CO লিখতে পারো। 2.18 শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? উত্তর হবে অ্যামোনিয়া NH3। এরপর দেখো অথবা এই কোশ্চেন দেওয়া আছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন? উত্তর হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। এরপর অথবা এই কোশ্চেন দেওয়া আছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? উত্তর হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে উত্তর হচ্ছে HCl। অ্যামোনিয়া NH3 তার সাথে HCl এর বিক্রিয়া হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের বিক্রিয়া উৎপন্ন হয় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। অ্যামোনিয়া একটা গ্যাস, HCl একটি গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয় কঠিন পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে উত্তর হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড।